গুড মর্নিং সবাইকে। তো দেখেন এখন সকাল হয়ে গেছে গা, তো উঠতে উঠতে আমার অল্প দেরি হয়ে গেল গা। আর কি করার, দেরি তো হয়েছে। দেখেন রোদ উঠে গেছে গা। আর এই মুসুর তলে রাত্রে থাইকে যে একটা অশান্তি পাইছি, মশা আর মশা ঢুকেছাল হার রাত কামড়াইছে। তো সকাল হয়ে গেছে গা, এখন আমার সকালে প্রার্থনাটা করো না, তো প্রার্থনা করতেছি ভগবানের চরণে। তো এখন আমার প্রার্থনা করা শেষ, এখন আমার এই যে মাড়িতে ভক্তি করে নেবো, মাড়িতে ভক্তি করে নিলাম। আর আমার পঙ্কি রাস্তার বন্ধ করে নেবো, পঙ্কি রাস্তা তামান করে রাত্রে তো বন্ধ সুন্দর করে নিলাম। এখন আমি যাম মুখ দেবেন নিকে পুকুরের বাড়ি। তো ককলেটটা ভরে নিলাম পুরাশের মধ্যে, আর মাছতে মাছতে যাবেন পুকুরের পারে। পুকুরের পারে যে অল্প হালকা হইবেন, যে হালকা টালকা এটা সবাই হয়, এটা কমন ব্যাপার। সকালে ওটা সবাই আগামতা করে, ওটা জানি, কিন্তু আমি সকালে আগি না মুতি। আর আমি প্রত্যেকদিন সকালবেলা পুকুরের পারে ব্রাশটা করি, কারণ পুকুরের মাছগুনিকে ভাইসা থাকে। এটা নিয়ে চিন্তায় আছে, আগের ভিডিওতেও কইছি। তো চিন্তা মিনতে নাই, আর কি করান যাবো, চিন্তার একটা সমাধান আছে। তো হেনিকে খুদা মুগুর উড়িয়ে নাই বললাম ফার্মের বগলে। আর ফার্মের মুরগি ফাদারে সকালে ছাড়তে দিছে, টেনশন নাই। হেনিকে আজকে সকালের কামটা ফাদারাই করছে, প্রত্যেকদিনই ফাদারাই করে। আর বাচ্চা মুরগি দেখে এটা বাইরে রয়েছে, কন্দে যে বেড়েছে। তো ওটারে ধরে নিয়ে খোয়ারে থুয়ে আমি এই যে মুখ টুক ধুবে হ্যাঁ খুদা মুগুর খাই নিলাম। খুদা মুগুর খাই এই যে বুট খাবেন, সে বুট টুট খাওয়া ক্লিয়ার হইলে মানে আপনাকে একটা বস্তু দেখাই। আমি যে সঙ্গে সুপারি বাগান করি না, এর সঙ্গে একটা ছাগল আসল না। আর হ্যাঁ মানুষ সুপারি বাগান দেখছে না, প্রত্যেক বাচ্চা থনি একটা করে ছাগল ছেড়ে দেয়। কি যে আর করবো না, কর কথা না। এই যে পাইপা কাশ কোনিকাও ভালো হয়ে গেছে। তারপরে বাড়ি বেলা হ্যাঁ বললাম পুকুরে নেই, পুকুরে অল্প কুড়ে দেন না, কারণ বহুত দিন ধরে দেওয়া হয় না। তো পুকুরে কুড়ে ঢুরে দিয়ে হ্যাঁ বললাম আমি মুরগির নিকে ওষুধ বানিবেন নিকে। ওষুধ বানিবেন নিকে নিছি আমি আদা রসুন পেঁয়াজ আর তুলসী পাতা, এটা বরে করে সেই নিয়ে মুরগির দিয়ে হবো। কারণ আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, হেন নিকে দিয়ে হবো মুরগির সর্দি নামবার পারে। হেন নিকে আগে থুনি সেফটিতে থাকুন না। আর আমি লোকাল মুরগি আগেও গেছি পালুম না, হ্যাঁ আর মানে কুলাই না, এত ঝামেলা যন্ত্রণা ইনার পালা সালা বাদ। পরবর্তীতে কি হেরে ফার্ম করি আপনাকে আপডেটটা জানিয়ে দিমনি, কারণ মুরগিটা আমার অসহ্য হয়ে গেছে মেনলি যেটা কথা। তো এটার রসটা আমি বালতিতে চিপড়িয়ে নিলাম, চিপড়িয়ে ডিবড়ে নিয়ে আমি ডাইরেক্ট যাম মুরগির খোয়ারে। আর মুরগির খোয়ারে যায় এই যে মুরগির আগে দানা দিয়ে নিলাম, দানা চানা দেওয়ার পরে ওই যে জলটা দিয়ে দিলাম, আদা রসুনের যেটা রস আছিল সেটার রসটা দিয়ে দিলাম। বড় মুরগির দেওয়ার পরে বললাম ছোট মুরগির এনে, ছোট মুরগির হেমনে করে দিলাম, বড় মুরগির যেমনি দিছি। তো ভিডিওটা এই পর্যন্ত আসলে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই। সবাই ভালো থাকবেন।